ডক্টর হতে পারলাম না, জীবন শেষ। বিডিএস হতে পারিনি, জীবন শেষ। এই ধারণা নিয়ে অনেক ছেলে মেয়ে বাঁচে। অনেক ছেলে মেয়ে ভাবে নিটের পরীক্ষায় পাশ করলাম না মানেই আমার জীবন কিন্তু শেষ হয়ে গেছে, আমি আর কোনোদিনও মেডিকেল লাইনে পড়াশোনা করতে পারবো না, মেডিকেল লাইনে যেতে পারবো না। এই ধারণাটা সম্পূর্ণ মিথ্যে। তুমি নিট ছাড়াও তুমি মেডিকেল লাইনে যেতে পারো এবং মেডিকেল লাইনে টপ মোস্ট পজিশনে কিন্তু পৌঁছাতে পারো। এবার তার জন্য কি পড়াশুনো করতে হয়, তার জন্য কি নিয়ে এগোতে হয়, সেইটা নিয়েই আজকের এই ভিডিও। এমন 10খানা মেডিকেল লাইনের ব্যাপারে আলোচনা করব আজকে, যেগুলো নিয়ে পড়লে তুমি তোমার লাইফে সুপ্রতিষ্ঠিত হতে পারবে এবং হতে পারে তুমি একজন ডক্টর বা বিডিএস এর থেকেও অনেক বড় পজিশনে পৌঁছে গেলে। তো চলো এরকম জিনিস নিয়ে আলোচনা করব। আর 7 নাম্বার পয়েন্টে যে পড়াশোনাটার কথা বলবো, যে এন্ট্রান্সের কথা বলবো, সেইটা তুমি যদি দাও তাহলে 100% সেটায় পাশ করলে সরকারি চাকরিও কিন্তু নিশ্চিত। তো চলো এরকম কিছু এন্ট্রান্স নিয়ে আজকে কথা বলবো। নিট বাদে পড়তে পারবে এরকম কিছু মেডিকেল লাইন। তো সবার ফার্স্টে 1 নাম্বার আমরা দেখব বিএসসি ইন নিউরো ইলেকট্রোফিজিওলজি। স্যার এটা পড়ে কি হতে পারে? দেখো, পুরো A to Z আমি ডিটেলস নিয়ে আলোচনা করব। এখানে তোমাদের A to Z সব ইনফরমেশন এর মধ্যে থাকবে। এছাড়াও এর থেকেও বেশি যদি জানার হয়, আমি আলাদা আলাদা করেও প্রত্যেকটার ভিডিও বানাবো। তার জন্য তোমাকে যেটা করতে হবে, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে নাও, প্রত্যেকটা আলাদা আলাদা যে ভিডিও থাকবে প্রত্যেকটা পয়েন্টের, সেইগুলোর পুরো ডিটেলস তোমরা কিন্তু পেয়ে যাবে। তো যারা যারা ভিডিওটা দেখছো, যাদের ক্ষেত্রে প্রয়োজনীয় এটা, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। তো চলো আমরা ভিডিওতে মুভ করি। এবার আমরা দেখব কোয়ালিফিকেশন কি লাগে। এখানে তোমাকে যে কটার ব্যাপারে কথা বলবো সব কটায় এইচএস পাস হতে হবে। আর এটার ক্ষেত্রে পিসিবি, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, এটা প্রয়োজন হয়। 45 থেকে 55% এগ্রিগেট মার্কস এর ক্ষেত্রে লাগে। এন্ট্রান্স এক্সাম কিসে বসতে হয়? কয়েকটা কলেজে মেরিট বেসে নেওয়া হয়, কয়েকটা কলেজ সিইউটির তোমার র্যাঙ্ক, সিইউটি র্যাঙ্ক অনুযায়ী তোমাকে নেবে। তারপর কলেজেস ইন ইন্ডিয়ায় কি কি কলেজ আছে? সিএমসি ভেলোর, জিপমার পুডুচেরি, এনআইএমএইচ এএনএস ব্যাঙ্গালোর, এরা কিন্তু টপ কলেজ। এছাড়াও আরো অনেক কলেজ রয়েছে, এরা কিন্তু টপ কলেজ আমরা ইন্ডিয়ার মধ্যে। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ডিপ্লোমা প্রোগ্রাম করায় এর উপরে, সেটা হচ্ছে IPGMER কলকাতা। কলকাতায় কিন্তু এই একটা ইনস্টিটিউট রয়েছে যেই কোর্সটা করায়, কিন্তু কলকাতার বাইরে কিন্তু প্রচুর ইনস্টিটিউট রয়েছে। এই কোর্সটা ফিউচার কোর্স। এখানে যে কটা কোর্সের ব্যাপারে আলোচনা করব সেগুলো হচ্ছে ফিউচার কোর্স, কারণ ফিউচারে চিকিৎসা ব্যবস্থা নর্মাল এখন যেরকম চলছে সেই রকম থাকবে না। তো তাই জন্য তুমি যদি ফিউচার রেডি কোর্স করে রাখতে পারো, তাহলে ভবিষ্যতে গিয়ে তুমি এখানের কিন্তু টপ মোস্ট পজিশনে পৌঁছাতে পারবে। এবার চলে আসি কোর্স ফিস। কোর্স ফিস খুব যে হাই তা নয়। তুমি যদি গভর্নমেন্ট থেকে করো, তোমার 22,500 বা সিএমসি ভেলোরে এরকম খরচ, এবং তুমি প্রাইভেট থেকে করলে 2,17,000 পার ইয়ার অবধি খরচ হতে পারে। কিন্তু চেষ্টা করবে সরকারি থেকে করার, এবং যদি ডিপ্লোমা করো তাহলে কিন্তু 30,000 টাকার মধ্যে তোমার পুরো কোর্সটা হয়ে যাবে। ঠিক আছে? আইপিজিমার এখান থেকে করলে তোমার কিন্তু 30,000-এর মধ্যে কিন্তু টোটাল খরচ হয়ে যাচ্ছে। আশা করি তোমাদের কাছে ক্লিয়ার। এবং এর ডিউরেশন কত? 3 বছর হচ্ছে বিএসসি কোর্সের জন্য, 2 বছর হচ্ছে ডিপ্লোমা প্রোগ্রামের জন্য। ডিপ্লোমা প্রোগ্রামও কিন্তু তোমার জন্য যথেষ্ট, তোমার ফিউচার রেডি হওয়ার জন্য কিন্তু ডিপ্লোমা প্রোগ্রামও কিন্তু যথেষ্ট। ওকে, এবার চলে আসছি কেরিয়ার অপরচুনিটি কি আছে। নিউরো ডায়াগনস্টিক টেকনোলজিস্ট, ইইজি টেকনিশিয়ান, ক্লিনিক্যাল নিউরোফিজিওলজিস্ট, রিসার্চার, হেলথ কেয়ার সায়েন্টিস্ট, এগুলো তুমি কিন্তু হতে পারো এই লাইনে তুমি যদি পড়াশোনা করো। এবং ফিউচারে এই যে প্রফেশনগুলো দেখছো এগুলো কিন্তু বুম করতে চলেছে। আমি আজকে বলে রাখছি, ফিউচারে গিয়ে তুমি এটা মিলিয়ে নেবে। ওকে, আর বাদ বাকি আরো 9টা বলবো, তার আগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও যদি তোমার গাইডেন্সের প্রয়োজন হয়। তো ঠিক আছে, তোমার যদি মনে হয় যে তুমি ভবিষ্যতে কিছু একটা হতে চাও, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর এই ভিডিওটা খালি যে সায়েন্স স্টুডেন্টদের জন্য একদমই নয়, আর্টস স্টুডেন্টদের ব্যাপারেও আমি কিছু মেডিকেল লাইনের কথা বলবো। ওকে, এবার চলে আসি 2 নাম্বার কি কোর্সের ব্যাপারে কথা বলবো। বিএসসি ইন মেডিকেল জেনেটিক্স। কিভাবে পড়তে হবে? 10+2 পিসিবি নিয়ে পড়াশোনা করতে হবে বা পিসিএমবি নিয়ে পড়াশোনা করে থাকতে হবে।
মিনিমাম 50% অ্যাগ্রিগেট থাকতে হবে তোমার এইচএসে। এন্ট্রান্স এক্সাম কি দিতে হবে, কয়েকটা কলেজ মেরিট বেসডে নেয়, কয়েকটা কলেজ সিইটি বা আইসিএআর AIEEA এই পরীক্ষার মাধ্যমে কিন্তু নিয়ে থাকে। এই পরীক্ষা ব্যাপারেগুলো জানতে হলেও এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, এই চ্যানেলে এই পরীক্ষাগুলোর ব্যাপারেও কিন্তু ডিটেলস তোমাদের জানিয়ে দেওয়া হবে। এরপরে আসছি কলেজেস ইন ইন্ডিয়া। আমাদের ভারতে কি কি কলেজ আছে, কৃষ্টু জয়ন্তী কলেজ, ইউনিভার্সিটি অফ লখনউ, MS রামাইয়া কলেজ আর অ্যাডামাস ইউনিভার্সিটি এগুলো রয়েছে। আর ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দেখলে গুরু নানক ইনস্টিটিউট, অ্যাডামাস ইউনিভার্সিটি, এরা কিন্তু এই কোর্সগুলো করায়। এরপরে চলে আসি কোর্স ফিস। গুরু নানকের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি 87,600 টাকা 4 ইয়ার, মানে এভরি ইয়ারে তোমার 87,600 টাকা করে লাগছে। মোটমাট অ্যাপোলোতে 2,86,000 টাকা 3 বছরের কোর্স ফিস। ঠিক আছে, তো যেখানে যেরকম লাগে সেই অনুযায়ী তোমাকে পে করতে হবে। কোর্স ডিউরেশন 3 বছর কোনো জায়গায়, 4 বছর কোনো জায়গায়, দুটোতেই গ্র্যাজুয়েশন সেম ডিগ্রি তুমি পাবে। কেউ কেউ 4 বছর নিচ্ছে এই কোর্সটা করাতে, অন্য বিভিন্ন রাজ্যে কেউ কেউ 3 বছর নিচ্ছে। কেরিয়ার অপরচুনিটি আমরা যদি দেখি, জেনেটিসিস্ট, রিসার্চ সায়েন্টিস্ট, বায়োটেকনোলজিস্ট, জেনেটিক কাউন্সিলর, বায়োটেকনিশিয়ান এক্সেট্রা, এইগুলো তোমরা করতে পারবে। এবং স্টার্টিং স্যালারি কত থেকে হয়, 3 লাখ LPA থেকে 9.6 লাখ LPA অবধি হয়ে থাকে। LPA মানে লাখ পার অ্যানাম। ঠিক আছে, প্রতি বছরে 3 লাখ টাকা থেকে শুরু করে 9.6 লাখ টাকা অবধি তোমার স্যালারি হতে পারে। স্টার্টিং স্যালারি, কিন্তু এটা স্টার্টিং স্যালারি হুইচ ইজ মোর দ্যান আ ডক্টর। যদি 9.6 তুমি পাও, তার মানে এটা কিন্তু একটা ডক্টরের স্যালারির থেকেও বেশি। ঠিক আছে, এরপরে চলে আসছি টপ রিক্রুটার্স কারা আছে, এমস। তার মানে তোমার যদি স্বপ্ন থাকে তুমি এমসে ঢুকবে, তাহলে তুমি এই নিয়ে পড়াশোনা করেও কিন্তু তুমি পৌঁছাতে পারো এখানে। এখানে আর ডাক্তার হিসাবে নয়, ডাক্তারেরও উপরের লেভেলে তুমি গিয়ে পৌঁছাবে ডাইরেক্ট। অ্যাপোলো হসপিটাল, ডক্টর লাল প্যাথো ল্যাব, টাটা মেমোরিয়াল সেন্টার, ICMR, প্রাইভেট বায়োটেক ফার্ম। তো তুমি যে কোনো জায়গায় যেতে পারো, তোমার কাছে কিন্তু ফিউচারে বিভিন্ন জায়গা ওপেন থাকবে। যত ওষুধের কোম্পানি আছে তাতেও কিন্তু তুমি জয়েন করতে পারো। এরপরে চলে আসছি তোমাদের 3 নাম্বার কেরিয়ার অপশন, সেটা নিয়ে বিএসসি নিউক্লিয়ার মেডিসিন টেকনোলজি। বিএসসি নিউক্লিয়ার মেডিসিন টেকনোলজি, এইখানে তুমি যদি দেখো কোয়ালিফিকেশন 10+2 PCB নিয়ে পড়ে থাকতে হবে, মিনিমাম 50% পাসিং মার্কস উইথ ইংলিশ তোমায় থাকতে হবে। এরপরে চলে যাচ্ছি এন্ট্রান্স এক্সাম কি কি লাগবে। কেউ কেউ মেরিট বেসডে নেয়, কোনো কলেজ আছে যারা এন্ট্রান্স এক্সাম হয় কলেজের আলাদা, কেউ কেউ নিট বা এমস বা জিপমার এর র্যাঙ্কের উপর ভিত্তি করে কিন্তু ভর্তি নিয়ে থাকে। নিটের র্যাঙ্কের উপরও তোমাকে ভর্তি নেওয়া হয়। আরেকটা হচ্ছে কি CUET, এর মাধ্যমেও ভর্তি হওয়া যেতে পারে, সেটা হচ্ছে বিএসসি নিউক্লিয়ার মেডিসিন টেকনোলজি এইখানে। এবার এটা কোথায় কোথায় পড়ানো হয়, CMC ভেলোর, এমস দিল্লি, জিপমার পুডুচেরি, পাঞ্জাব ইউনিভার্সিটি, জৈন ইউনিভার্সিটি ব্যাঙ্গালোর, এইসব জায়গায় পড়ানো হয়। এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে খড়গপুর IIT যেটাকে বলি আমরা। কোর্স ফিস কত, INR 1,800 টাকা CMC ভেলোরে। তোমার বছরে খরচ কত, 1,800 টাকা। আর প্রাইভেটে পড়লে 2 থেকে 8 লাখ টাকা তোমার টোটাল কোর্স ফিস খরচ লাগতে পারে। কোর্স ডিউরেশন 3 বছর প্লাস ইন্টার্নশিপ থাকবে তোমার। এবং এটাই ধরে নাও 100% জব গ্যারেন্টেড। তুমি যদি এটা নিয়ে পড়াশোনা করো তাহলে ধরে নাও 100% জব গ্যারেন্টেড। এবং তোমার কারিকুলাম হাইলাইটস কি, রেডিয়েশন ফিজিক্স, রেডিও ফার্মেসি, ইমেজিং টেকনিক্স, রেডিয়েশন সেফটি, ক্লিনিক্যাল অ্যাপ্লিকেশনস, এইগুলোর ব্যাপারে তোমাকে এখানে পড়ানো হবে। এবং তারপরে তোমার অপরচুনিটি কি থাকবে, কি হিসাবে, নিউক্লিয়ার মেডিসিন টেকনোলজিস্ট হিসাবে, যেখানে ক্যান্সার ট্রিটমেন্ট হয় সেইগুলোর জন্য, PET টেকনোলজিস্ট, রেডিও ফার্মাসিস্ট, তারপরে রেডিয়েশন সেফটি অফিসার, এই সব র্যাঙ্কে তুমি কিন্তু চাকরি পেতে পারো। যে কোনো জায়গায় যেখানে ক্যান্সার ট্রিটমেন্ট হয় সেখানে কিন্তু এই বিএসসি নিউক্লিয়ার মেডিসিন টেকনোলজির লোক প্রয়োজন পড়ে। এবং তোমার স্যালারি 2.5 লাখ থেকে 5 লাখ অবধি তোমার স্যালারি হতে পারে এন্ট্রি লেভেল, মানে তুমি জয়েন করার সাথে সাথে এই স্যালারিটা কিন্তু পাবে। ঠিক আছে, এবার চলে আসছি 4 নাম্বার হচ্ছে বিএসসি ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড হেলথ কেয়ার, মানে AI রিলেটেড হেলথ কেয়ারে AI এর যে ইন্টিগ্রেশন হচ্ছে সেই নিয়ে পড়াশোনা খুব অল্প জায়গায় পড়ানো হয় এখনো পর্যন্ত। এটা
এখনো পর্যন্ত ছাত্রদের কাছে অত পপুলার হয়নি, অনেকে জানেও না এরকম কোনো কোর্স আছে বলে। তো সেইটার ব্যাপারে আমি বলছি, বিএসসি ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড হেলথ কেয়ার, এইটা নিয়ে তুমি পড়তে পারো কোয়ালিফিকেশন 10+2 উইথ মিনিমাম 50% ইন এনি স্ট্রিম। মানে তোমরা আর্টস ব্যাকগ্রাউন্ডও যদি হও তাহলেও তুমি কিন্তু এই লাইনে যেতে পারো, এবং তার সাথে তোমাকে সিইউটির মেরিট লিস্টে বসতে হবে, সিইউটিতে তোমায় বসতে হবে, মেরিট লিস্টে তোমার নাম থাকতে হবে। এন্ট্রান্স এক্সাম হতেও পারে নাও হতে পারে, কয়েকটা কলেজ মেরিট বেস নেয়, কেউ সিইউটির মাধ্যমে নেয়, কেউ ইউনিভার্সিটি স্পেসিফিক এক্সাম আছে তার মাধ্যমে কিন্তু ভর্তি নিয়ে থাকে। তো তার জন্য তোমাকে আগের থেকে নজরে রাখতে হবে কোন কলেজে এটা বেরোচ্ছে, কোন কলেজ এই কোর্সটা লঞ্চ করছে। আর এটা জানতে পারবে কোথা থেকে? আমাদের এখান থেকে। আমাদের এই আড্ডা 24/7-এর যে নার্সিং বেঙ্গলি আড্ডা 24/7 চ্যানেলে তোমরা এটা জানতে পারবে। তো তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখা অবশ্যই জরুরি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, নাহলে এইরকম ইনফরমেশন তোমাদের কিন্তু মিস যেতে পারে। ওকে, এরপরে আসছি তোমাদের কলেজ কি কি আছে। আমরা যদি ইন্ডিয়ার মধ্যে দেখি, গালগোটিয়া ইউনিভার্সিটি, যেটায় আমি আর তোমাদের মানে সাজেস্ট করব না, বর্তমানে আমাদের দেশের নাম ডুবিয়েছে। তো জানো নিশ্চয়ই এআই রোবট নিয়ে বিভিন্ন জিনিস হয়েছিল, এটাকে আমি সাজেস্ট করছি না গালগোটিয়া ইউনিভার্সিটি, যদিও বা এখানে করানো হয়। বাদ বাকিগুলোতে আসো, পিএসজিআর কৃষ্ণমাল কলেজ, পারুল ইউনিভার্সিটি, সারদা ইউনিভার্সিটি, অ্যামিটি ইউনিভার্সিটি অ্যান্ড এসআরএম ইনস্টিটিউট, এরা করা হচ্ছে ভারতের মধ্যে আমরা যদি দেখি। এবং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যাদবপুর ইউনিভার্সিটি অ্যান্ড ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, যেটা সরকারি, এইখানেও কিন্তু এই কোর্স ইন্টিগ্রেশন চলছে। আর কোর্স ফিস কত? INR 1 থেকে 2 লাখ পার ইয়ার প্রাইভেটে তোমাদের খরচ, এবং বিলো 1 লাখ হচ্ছে তোমার গভর্নমেন্ট থেকে পড়লে, বিলো 1 লাখ তোমার সারা কোর্সের খরচ তোমার এটাই পড়বে। এবং কোর্স ডিউরেশন কত? 3 বছরের কোর্স ডিউরেশন। কারিকুলাম, এআই ফান্ডামেন্টালস তোমাকে শেখানো হবে, হেলথ কেয়ার ডেটা অ্যানালিটিক্স, বায়ো ইনফরমেটিক্স, প্রোগ্রামিং অ্যান্ড মেডিকেল ইমেজিং তোমায় এখানে শেখানো হবে। এছাড়া তোমার এখানে জব কেরিয়ার অপশন কিসে? এআই হেলথ কেয়ার অ্যানালিস্ট, মেডিকেল ডেটা সায়েন্টিস্ট, বায়ো ইনফরমেটিক্স স্পেশালিস্ট, এবং তার সাথে হেলথ ইনফরমেটিক্স, তোমার এই সব পোস্টে তোমার চাকরি হতে পারে। এবং বর্তমানে স্টার্টিং স্যালারি হচ্ছে 3 থেকে 5 লাখ, তোমার এন্ট্রি লেভেলের কিন্তু স্যালারি স্টার্টিং। ঠিক আছে, এরপরে চলে আসো নেক্সট 5 নাম্বার পয়েন্টে আমরা যাব। 5 নাম্বার কোর্সের ব্যাপারে আমরা দেখব, সেটা হচ্ছে বিএসসি ইন মেডিকেল বায়োটেকনোলজি। এখানে আমরা দেখতে পাবো কি কোয়ালিফিকেশন কি লাগবে। 10+2 পিসিবি বা বায়োটেকনোলজি থাকলে হবে, 50% অ্যাগ্রিগেট মার্কস থাকতে হবে তোমার ওভারঅলে। এবং এন্ট্রান্স এক্সাম আমরা মেরিট বেসড আমরা দেখতে পারি, এখানে হতে পারে সিইউটি, আইসিএআর, AIEE এর ব্যাপারে, এলপিইউ, হ্যাঁ, লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটির আলাদা একটা পরীক্ষা হয় এলপিইউ নেস্ট, সেটার মাধ্যমে হতে পারে। ইউনিভার্সিটি এন্ট্রান্স এক্সাম আলাদা করে থাকতে পারে, এটার মাধ্যমে কিন্তু এই বিএসসি ইন মেডিকেল বায়োটেকনোলজিতে নেওয়া হয়ে থাকে। এখানে যে কটা কোর্সের ব্যাপারে বলছি সবকটা কিন্তু ফিউচার কোর্স। ঠিক আছে, ফিউচার কোর্সের ব্যাপারে আমি আলোচনা করছি। এরপরে কলেজেস ইন ইন্ডিয়া, ইন্ডিয়ায় কলেজ কি আছে? আবারও গালগোটিয়াকে আমি বলবো যে রেকমেন্ড করব না তোমাদের কারুর কাছে। এছাড়াও সিকিম মানিপাল ইউনিভার্সিটি, জামিয়া মিলিয়া ইসলামিয়া, ভিআইটি অ্যান্ড অ্যামিটি ইউনিভার্সিটি, এইগুলোতে তোমরা কিন্তু দেখতে পারো, এই কোর্স কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। কলেজেস ইন ওয়েস্ট বেঙ্গল, অ্যাডামাস ইউনিভার্সিটি, গুরু নানক ইনস্টিটিউট অ্যান্ড কলকাতার এই কলেজগুলোতে তোমরা দেখতে পারো। এবং এর খরচ হচ্ছে 1.4 লাখ পার ইয়ার এসএমইউ, এবং INR 1 থেকে 2 লাখ হচ্ছে পার ইয়ার প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে রয়েছে। এবার তোমাকে সেই অনুযায়ী কিন্তু ভর্তি হতে হবে। আমি সবসময় বলছি যে এগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রাইভেট ইউনিভার্সিটিতেই পড়ানো হচ্ছে, কিন্তু এটা ফিউচার রেডি কোর্স। বর্তমানে এখনো পর্যন্ত ম্যাক্সিমাম কোর্স সরকারি কলেজে ইন্টিগ্রেট করেনি, কিন্তু খুব শীঘ্রই সরকারি কলেজে ইন্টিগ্রেট করে দেবে। তখন কিন্তু এই কোর্সে এতজন ভর্তি হয়ে যাবে, তখন কিন্তু কম্পিটিশন বেড়ে যাবে। তুমি যতদিন এই কোর্সে ইন্টিগ্রেশন করছো, তোমার যদি মনে হয় তুমি প্রাইভেটে টাকা দিয়ে ইঞ্জিনিয়ারিং পড়বে, তার থেকে বেটার এই কোর্স করে নাও। তুমি প্রাইভেটে টাকা দিয়ে নার্সিং করবে, তার থেকে বেটার এটা করে নাও। এই জন্য আমি এই কোর্সগুলোর কথা তোমাদের বলছি। সবার পক্ষে করা সম্ভব নয়, ম্যাক্সিমাম অনেক ছেলে মেয়েরা রয়েছে যারা সরকারিতে পড়তে চাও, তাদের জন্য আলাদা কোর্স আমি লাস্টের দিকে রেকমেন্ড করব।
লাস্টের দিকে। আর কিছু তোমরা সরকারিতে দেখলে যেগুলো হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটিতে পড়ানো হচ্ছে, ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়ানো হচ্ছে, আইপিজি মারে পড়ানো হচ্ছে, তো এগুলো সরকারি, এগুলোতে তুমি পড়তেই পারো, তোমার তেমন কোনো খরচ পড়বে না। ওকে, আচ্ছা, কোর্স ডিউরেশন 3 বছর। কারিকুলাম হাইলাইটস মলিকিউলার বায়োলজি, জেনেটিক্স, মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি অ্যান্ড বায়ো ইনফরমেটিক্স, এইগুলো তোমার হচ্ছে কোর্স কারিকুলাম। এবং কেরিয়ার অপরচুনিটিস কি, মেডিকেল বায়োটেকনোলজিস্ট, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, ল্যাব টেকনিশিয়ান, জেনেটিক কাউন্সিলর, এইগুলো রয়েছে তোমাদের এইখানে স্পেসিফিক জব রোল। এবং এখানেও স্যালারি 2.5 লাখ থেকে 5 লাখ অবধি তোমার যেতে পারে পার ইয়ার। ওকে, এবার চলে আসছি 6 নম্বর কোর্স। 6 নম্বর কোর্সের ক্ষেত্রে আমরা দেখতে পাবো বি ফার্ম বা বি ফার্মা। তোমরা এই কোর্সটার ব্যাপারে অনেকেই জানো। এই কোর্সটায় তোমার 10+2-তে পিসিবি বা পিসিএম এর মাধ্যমে করতে পারো। 50 থেকে 60% অ্যাগ্রিগেটেড মার্কস লাগবে। মেরিট লিস্ট তোমার কলেজ ওয়াইজ হতে, ইউনিভার্সিটি ওয়াইজ হতে পারে। সিইটিতে বসে তুমি পেতে পারো, নিট ইউজি দিয়ে তুমি পেতে পারো, বা ইউনিভার্সিটি স্পেসিফিক কোনো এক্সাম হলে সেখানের মাধ্যমে পেতে পারো। এটার ক্ষেত্রে তোমার নিট তুমি দিয়েও পেতে পারো, কোনো অসুবিধা নেই। তবে বি ফার্ম নিট দিয়ে খুব কম সিট রয়েছে, আমি বলবো নিটে বসতে লাগে না ম্যাক্সিমাম ক্ষেত্রে। এবার চলে আসি কলেজেস, জামিয়া, হামদর্দ, মণিপাল, দীপসার, বিআইটি, এলপিইউ, অ্যামিটি, গালগোটিয়াস ইউনিভার্সিটি এবং প্রচুর সরকারি কলেজ আছে, সরকারি ইউনিভার্সিটি আছে যাদের কাছে কিন্তু পড়ানো হয়, যেখানে পড়ানো হয়ে থাকে। এই বি ফার্মের ক্ষেত্রে কোনো এমন কোনো কথা নেই যে প্রাইভেট থেকেই পড়তে হবে, প্রচুর সরকারি ইনস্টিটিউট রয়েছে। ইনস্টিটিউট অফ ফার্মেসি জলপাইগুড়ি, যেটা আমি বললাম সরকারি রয়েছে। বেঙ্গল স্কুল অফ টেকনোলজি, হলদিয়া ইনস্টিটিউট, সিআইপিটিএইচএস, আর এরকম প্রচুর সরকারি কলেজও রয়েছে যেখানে পড়ানো হয়। তোমরা যদি জানতে চাও চ্যানেলটাই সাবস্ক্রাইব করে রাখবে, জানতে পেরে যাবে। আর কোর্স ফিস আমরা যদি দেখি 30,000 থেকে 1 লাখ অবধি গভর্নমেন্টের টোটাল খরচ হতে পারে, এবং প্রাইভেটে পড়লে তোমার 1 থেকে 3 লাখ টাকা অবধি খরচ হতে পারে পার ইয়ারে। ঠিক আছে, গভর্নমেন্ট থেকে পড়লে 30,000-এর মধ্যে পার ইয়ারে হয়ে যাবে, কারণ একটু কস্টলি কোর্স। এখানে যে কটা কোর্সের ব্যাপারে বলছি একটু কস্টলি। এরপরে আসছি কোর্স ডিউরেশন, কত বছর? 4 বছরের কোর্স ডিউরেশন। কারিকুলাম হাইলাইটস কি, ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি, ফার্মাকোলজি, ফার্মাসিউটিক্স, অ্যানাটমি, বায়োকেমিস্ট্রি, ক্লিনিক্যাল ফার্মেসি, এগুলো সব পড়ানো হবে। এবং তোমার জব রোল কি থাকবে? ফার্মাসিস্ট হিসাবে। ফার্মাসিস্ট মানে ওই দোকানে ফার্মাসিস্ট, নর্মাল ফার্মাসিস্ট নয়, উঁচু লেভেলের। হ্যাঁ, কিউসি অ্যানালিস্ট হতে পারে, ক্লিনিক্যাল রিসার্চ অ্যাসোসিয়েট হতে পারে, ড্রাগ ইন্সপেক্টর হতে পারে, এবং মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, হাই র্যাঙ্কের মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হতে পারো তুমি যদি বি ফার্মা নিয়ে পড়াশোনা করে থাকো। এবং স্যালারি এর ক্ষেত্রেও 2.5 থেকে 5 লাখ টাকা এন্ট্রি লেভেল স্টার্টিং স্যালারি হয়ে থাকে। এবার চলে আসছি 7 নাম্বার। 7 নাম্বারেরটা আমি আগেই বলেছি সরকারি চাকরি নিশ্চিত 7 নাম্বার কোর্সে। মেয়েদের জন্য এই কোর্সটা, যেখানে সরকারি চাকরি কিন্তু নিশ্চিত। কোনো মেয়ে চাইলে সরকারি চাকরি যদি কনফার্ম করতে চাও যে হ্যাঁ আমি পরীক্ষা দিয়ে সরকারি চাকরি কনফার্ম করতে চাইছি এবং পড়াশোনাও করতে চাইছি, তাদের জন্য কিন্তু এই কোর্সটা রয়েছে, যাকে আমরা বলি এএনএম। অনেকেই জানো এই চ্যানেলের, বা যারা নতুন দেখছো তারা এই কোর্সটার ব্যাপারে জেনে রাখো। এটা হচ্ছে এএনএম। এখানে তোমার 100% গভর্নমেন্ট জব নিশ্চিত। তোমার কোয়ালিফিকেশান এইচএস পাস হতে হবে, এবং তার সাথে তোমাকে একটা এন্ট্রান্স এক্সামে বসতে হবে, সেটার নাম হচ্ছে WBJEE এএনএম জিএনএম। এই এএনএম জিএনএম পরীক্ষায় বসলে তোমার কোর্স ফিস কত লাগবে জানো? 2 বছরে মাত্র 300 টাকার কাছাকাছি, 300 টাকারও কম। তো তোমার কোর্স ফিস হবে 300 টাকার কম, বছরে 144 টাকা মতন করে লাগে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার কোর্স ফিস। 2 বছরের কোর্স, তোমার একটা সার্টিফিকেট কোর্স, কিন্তু তোমার সরকারি চাকরি নিশ্চিত। ঠিক আছে, সরকারি চাকরি তোমার কনফার্ম হয়ে যাবে। কোর্স ডিউরেশন কত? 1.5 বছর তোমার কোর্স করতে লাগবে, আর 1/2 বছর তোমার ইন্টার্নশিপ থাকবে। এবং গভর্নমেন্ট জব কনফার্ম 28,000 টাকা তোমার ইনহ্যান্ড স্যালারি হবে, এইটা দিয়ে তোমার স্টার্টিং হবে। এটাই হচ্ছে কি এএনএম কোর্স। আশা করি তোমাদের কাছে ক্লিয়ার। এরপরে আসবো জিএনএম। এরপরের যে পয়েন্টটা সেটা আসবো জিএনএম। জিএনএম এর ব্যাপারেও অনেকে জানো, এই চ্যানেলে যারা পড়াশোনা করছো। এখানেও তোমায় এইচএস পাস করতে হবে, কিন্তু এখানে ছেলে এবং মেয়ে উভয়ই দিতে পারে। আর মাথায় রাখবে, ছেলেরা যদি জিএনএম পড়ো তাহলে তোমাদের কিন্তু সরকারি চাকরি নিশ্চিত। ছেলেরা জিএনএম করলে সরকারি চাকরি নিশ্চিত, আমাদের রাজ্যের মধ্যেই তুমি পেয়ে যাবে। ওকে, এন্ট্রান্স এক্সাম WBJEE এএনএম জিএনএম, এই সেম এক্সামেই তোমায় বসতে হবে। আগেরটায় এএনএম পেতে হলেও যে এক্সামে বসতে হবে, জিএনএম পেতে হলেও সেম এক্সামেই বসতে হচ্ছে। 3 বছরের কোর্স ফিস ওই 450 টাকা মতন, ওই একই ব্যাপার।
যে 144 টাকা বছরে, আর 4 লাখ টাকা অবধি তোমার প্রাইভেটে খরচ হতে পারে। এএনএম এর ক্ষেত্রে প্রাইভেটে খরচ কি? এএনএম প্রাইভেটে পড়া যায় না। এএনএম পড়তে হলে তোমাকে সরকারিতেই পড়তে হবে। জিএনএম তুমি সরকারিতেও পড়তে পারো, চাইলে প্রাইভেটেও পড়তে পারো। প্রাইভেটে পড়তে হলেও তোমাকে এই এন্ট্রান্সটা দিতেই হবে, সে তুমি প্রাইভেটে পড়ো আর গভর্নমেন্টে পড়ো। এরপরে আসছি কোর্স ডিউরেশন। কোর্স ডিউরেশন এটা হচ্ছে 3 বছরের কোর্স, 2.5 বছর তোমার কোর্স এবং হাফ বছর ইন্টার্নশিপ। এবং এই ক্ষেত্রে তুমি যদি প্রাইভেট কলেজে জব পাও তাহলে পার মান্থ 18,000 থেকে 22,000 টাকা তোমার অ্যাপ্রক্স স্যালারি। গভর্নমেন্টে পেলে, জিএনএম থেকে যদি গভর্নমেন্টে পাও 37,000 টাকা ইন হ্যান্ড স্যালারি তুমি পাচ্ছ। ওকে, এবার আসছি 9 নম্বর কোর্স, সেটা হচ্ছে জেনপাস ইউজি। এটা দিয়ে তুমি দুটো লাইনে যেতে পারো, একটা হচ্ছে নার্সিং আর একটা হচ্ছে প্যারামেডিক্যাল। নার্সিং এ খালি মেয়েরা যেতে পারবে, প্যারামেডিক্যালে ছেলে এবং মেয়ে উভয়ই যেতে পারে, গার্লস অ্যান্ড বয়েজ উভয়ই যেতে পারে। ঠিক আছে, এবার আসছি এন্ট্রান্স এক্সাম কি কি রয়েছে। WBJEE জেনপাস ইউজি পেপার 1, এই এক্সামটায় তোমায় বসতে হবে। কোর্স ফিস কত? 4,000, 4 বছরের মতন, 4 বছরের কোর্স ফিস 4,000 মতন তোমার পড়বে গভর্নমেন্টে, আর 5 লাখ মতন পড়বে প্রাইভেটে নার্সিং এর ক্ষেত্রে। প্যারামেডিক্যালের ক্ষেত্রে প্রায় সেম, 4 বছরে তোমার 4,000 এবং 5 লাখ তোমার 3 বছরের প্রাইভেটে তোমার, এটা 3 বছর নয় সরি, 5 লাখ তোমার 4 বছরের মধ্যে, 4 বছরে তোমার পড়বে। ঠিক আছে, প্যারামেডিক্যালের ক্ষেত্রে। কোর্স ডিউরেশন কত? 3.5 বছর, আর হাফ বছর হচ্ছে তোমার ইন্টার্নশিপ। প্রাইভেট হসপিটালেও স্যালারি এটার ক্ষেত্রেও 18,000 থেকে 22,000 মতন পাবে তুমি, এবং গভর্নমেন্ট জবে তুমি ওই সেম 37,000 পাবে। এবার স্যার তাহলে জিএনএম করব, কেন জেন পাস দিয়ে বিএসসি নার্সিং করতে যাব? মনের মধ্যে এটা প্রশ্ন আসতে পারে, জেন পাস করলে বিএসসি নার্সিং করা যায়। তফাৎ হচ্ছে এটাই, জিএনএম যে তার প্রমোশন, প্রথম প্রমোশন পেতে 8 থেকে 10 বছর লাগবে। তুমি যদি জেন পাস করে বিএসসি নার্সিং করে পাও, তোমার 6 মাসের মধ্যে কি 1 বছরের মধ্যে ফার্স্ট প্রমোশন চলে আসবে, তারপরে তুমি এক ধাপে অনেক উপরে চলে গেলে। ঠিক আছে, এটাই হচ্ছে তফাৎ। এবার চলে আসি 10 নম্বর, লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে বিএইচএ। এটার ব্যাপারে অনেকেই অবগত নয়। বিএইচএ হচ্ছে হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন একটা কোর্স। বিএইচএ এর ফুল ফর্ম হচ্ছে ব্যাচেলার ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন। এটাও তোমার এইচএস পাস হতে হয়। সায়েন্স, আর্টস, কমার্স যে কেউ দিতে পারে। এইখানে মাথায় রাখবে, তোমার এই যে এইটার ক্ষেত্রে, জেন পাসের ক্ষেত্রে কিন্তু তোমার এইচএস পাস হতে হবে পিসিবিতে, পিসিবি অথবা পিসিএমএ কিন্তু পাস করতে হবে, বা পিসিএমবিতে পাস করতে হবে। আর এএনএম জিএনএম এ কিন্তু যে কোনো, এএনএম জিএনএম দুটোর ক্ষেত্রেই সায়েন্স, আর্টস, কমার্স যে কোনো ব্যাকগ্রাউন্ডের হও তুমি, যে কোনো ব্যাকগ্রাউন্ডের হও। ঠিক সেম গোজ ফর বিএইচএ। বিএইচএ এর ক্ষেত্রেও কিন্তু সায়েন্স, আর্টস, কমার্স যে কোনো ব্যাকগ্রাউন্ডের তুমি হও, তুমি কিন্তু করতে পারবে। ঠিক আছে, এন্ট্রান্স এক্সাম তোমাকে কি দিতে হবে? WBJEE জেন পাস ইউজি পেপার 2, নট পেপার 1। পেপার 1 হচ্ছে আগেরটা যেটা ছিল, এটা হচ্ছে পেপার 2 তে বসতে হবে, যেটাকে বিএইচএ এক্সাম বলে। কোর্স ফিস নার্সিং এর ক্ষেত্রে তোমার 3 বছরের কোর্স ফিস পড়বে, সরি নার্সিং নয়, বিএইচএ এর ক্ষেত্রে। বিএইচএ এর ক্ষেত্রে তোমার কোর্স ফিস পড়বে 20,000 টাকা 3 বছরের মোট কোর্স ফিস, আর প্রাইভেটে পড়লে 4 লাখ টাকা 3 বছরে তোমার খরচ হতে পারে। এই ক্ষেত্রেও 2.5 বছরের তোমার কোর্স, হাফ বছরের ইন্টার্নশিপ তোমার থাকবে। প্রাইভেট হসপিটালে তুমি এটার ক্ষেত্রে 18,000 থেকে 22,000 টাকা স্যালারি পেতে পারো, এবং গভর্নমেন্ট জবের ক্ষেত্রে তুমি কিন্তু 37,000 টাকা, এটার ক্ষেত্রেও তোমার ইন হ্যান্ড স্যালারি থাকবে। এই হলো মোট ডিটেলস। আরো যদি ডিটেলস জানতে চাও, প্রত্যেকটা কোর্সের ব্যাপারে যদি আলাদা আলাদা করে জানতে চাও, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। এই চ্যানেল যদি সাবস্ক্রাইব থাকে, তুমি A to Z সব ইনফরমেশন পেয়ে যাবে। আরো যদি ডিটেলস জানতে হয় এবং এই যে ক্লাসগুলো আসবে সেটার ব্যাপারে যদি জানতে হয়, তাহলে কিন্তু এইখানে নাম্বারটা দেওয়া আছে, যেটা 9804030739, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠিয়ে দেবে, তোমাদের কাছে কয়েকটা লিঙ্ক পৌঁছাবে। তোমার যে গ্রুপে জয়েন করার কথা, সেই গ্রুপে ক্লিক করে জয়েন হয়ে যাবে। জয়েন হয়ে গেলেই সেখানে এক্সট্রা ইনফরমেশন সব জানতে পেরে যাবে। আর ভিডিওটা যদি ইনফরমেটিভ লেগে থাকে, অবশ্যই ভিডিওটাকে লাইক করে দাও। তোমার যদি
কোনো পরিচিতর এই ভিডিওটা প্রয়োজন হয় বা আপনাদের হয়তো কোনো বয়োজ্যেষ্ঠ কেউ দেখছেন, আপনাদের যদি প্রিয়জন বা বা প্রয়োজনীয় কাউকে এটা পাঠানোর হয়, তাহলে অবশ্যই এই ভিডিওটাকে শেয়ার করে দিতে পারেন। মনের মধ্যে যদি বিন্দুমাত্রও কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, আমি চেষ্টা করব সবাইকে উত্তর দিয়ে দেওয়ার। তো দেখা হচ্ছে তোমাদের সাথে বা আপনাদের সাথে আবার নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই, বিদায়।